এবার আমরা জানতে পারবো যে অর্জুন কি করে জানে না যে তার একটা ছেলে আছে। বিবাহের বয়স 2 বছর পার হয়ে গেছে। হরিবল হরিবল। রাধে রাধে। মায়েদের দেখে আমার খুব ভালো লাগছে, কেননা মায়েরা কি সুন্দর মনের সুখে গল্প করছো। দেখে যেন পরাণটা জুড়িয়ে যাচ্ছে। আবার তোমাদেরকে আমি 5 মিনিট সময় দেব গল্প করার জন্য, দেব? রাধে রাধে। আবার কোন মায়েরা আমি দেখছি, অপরাধ নিও না মা, চরণ দুটো হরিবাসরের দিকে বাড়িয়ে দিয়ে বসে নিশ্চিন্তে গল্প করছো। প্রত্যেকের যখন গুরুচরণ আশ্রয় হয়েছে বাবা, এটাও নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, এগুলো ছোট ছোট শিক্ষা বাবা, যে চরণ দুটো হরিবাসরের দিকে বা কোনো মন্দিরের দিকে বাড়িয়ে দিয়ে বসতে নেই, অন্যদিকে বাড়িয়ে দাও। কেননা 64 সেবা যেমন আছে, 64 অপরাধও রয়েছে বাবা। কি তাই তো মা? তাহলে এই 64 অপরাধের মধ্যে আমার ভগবান কৃপা করে 62 মার্জনা করেছিল নামের গুণে। আর 2টো অপরাধ কিন্তু মোক্ষম ভাবে ধরে রেখেছিল। তার মধ্যে এক হচ্ছে নাম অপরাধ। নাম বলতে বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ বাবা অর্ধেক নাম করে আর বলল না, অন্য কেউ পাশ থেকে ডাক দিল, সেই অর্ধেক পর্যন্ত বলা হয়েছে আর বলা হলো না, তার সঙ্গে একটা কথায় লেগে গেল, ওই নাম অপরাধ হয়ে গেল। কেউ নামের মালা জপ করছো মাগো, আমরা এখন তো অপরাধের বোঝা আমাদের অনেক বেড়ে গেছে। নামের মালা জপ করতে করতে অনেক সময় গল্প করে নি বাবা। হ্যাঁ, এগুলোও আমাদের অপরাধ। আরেকটা অপরাধ বাবা, সেটা কি? যেটা সবার জানা আছে, সেটা হচ্ছে বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব দেখিয়া যে না নয় মুন্ড, শাস্ত্রে বললে তার মুন্ড পড়ে যেয়ে ওই নরকের কুণ্ড, ঘোর নরকের কুণ্ড। বৈষ্ণব চরণে অপরাধ করা যায় না বাবা, তার অনেক বড় শাস্তি। হ্যাঁ, পাপ করতে 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 আমাদের আর জায়গা নাই বাবা। আমা একটা কথা মনে পড়েছে, বলি মা। বলে তোমরা পাপের নাম শুনেছো মা, কিন্তু পাপের বাপকে সেটা জানো? হ্যাঁ, পাপের জন্ম কোথা থেকে? পাপের বাপ, বাবা তো জন্ম দেন নাকি? তাহলে পাপের বাপকে আমি ছোট করে বলছি বাবা। একজন ব্রাহ্মণ কাশিতে গেছে বিরাট বড় পণ্ডিত হবার জন্যে। তো কাশিতে যখন গেছে, সেখানে বেশ কয়েক বছর থেকে বিরাট পাণ্ডিত্য লাভ করে আবার দেশে ফিরে এসেছে। তো সেখানে এসে অনেক অধ্যয়ন করেন, সবাই পণ্ডিত বলে মানে। একদিন ছেলেটার বাবা ছেলেটাকে ডেকে বলছে, আরে খোকা, তুই তো বড় পণ্ডিত হয়েছিস বাবা, আর সত্যিই তুই পণ্ডিত হয়েছিস, অনেক কিছু শিখেছিস, জেনেছিস। তা আমার একটা প্রশ্নের উত্তর দিবি বাবা? বলে বলো। আমি তোর কাছে এই প্রশ্ন করলাম, বলতে পারিস বাবা যে পাপের বাপকে? ছেলেটা বলছে, বাবা এত গ্রন্থ পঠন পাঠন করেছি, এত বই পড়েছি, কিন্তু এই কথাটা তো আমার পড়া হয়নি। সব জেনেছি, কিন্তু এইটা তো আমার জানা হয়নি।
এখন বলছে খিদে পেয়েছে বাবা। এই আসরে আসার সময় আমার ওই বড়দি ভাই, মেজদি ভাই, শেষদি ভাই এরা যা খাইয়েছে ওই বাড়িতে, হ্যাঁ, প্রথম থেকে যদি বলি তো তোমাদের আর কোনোদিন খিদে পাবে না। আর সেই সবগুলো কিন্তু খেয়েছে বসে বসে। এখন আমার বলছে মা খিদে পেয়েছে। ছেলেটা বললে মামা আমাকে আবার কাশিতে যেতে হবে। কেন না, আমার কাশিতে যেতে হবে এই কথাটা আমার দেখা হয়নি, জানা হয়নি, তাই এইটা জানার জন্যে যাব। যাই হোক, কাশিতে যাওয়ার জন্য রওনা করে দিয়েছে। তো আগেকার মতো বাবা, এখনকার মতো তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটেই যেতে হতো। তো যেতে 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 একটা জায়গায় উপস্থিত হয়েছে বাবা। বেলাটাও পড়ে গেছে, আধার হয়ে এসেছে। সামনে দেখতে পেল একটা পর্ণকুটির একটা বাড়ি দেখতে পেয়েছে, একটা ঘর। তো ঘরের সামনে যে ব্রাহ্মণ ডাক দিয়েছে, বলি ও মাতাজি, মাতাজি কেউ ঘরে আছো গো? একটা খুব সুন্দরী যুবতী মেয়ে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে ব্রাহ্মণকে দেখেই বাবা প্রণাম জানিয়ে বললে, প্রভু আসুন 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 আসুন, আমার কি সৌভাগ্য যে আমার আঙিনায় আপনার মতো একজন ব্রাহ্মণ এসেছেন, আসুন আসুন। মাতাজি বলছিলাম যে এই রাতের বেলা তোমার বাড়িতে আমার একটু থাকবার জায়গা হবে। সে কি কথা, কেন জায়গা হবে না? আগে আসুন আসুন। ভেতরে এনে আসন দিয়ে বসিয়েছে। আসুন আসুন বসুন। সচরাচর আমার বাড়িতে তো কেউ আসে না। কেন আসে না? কেননা আমি একজন পতিতা। তো কি বললে তুমি? পতিতা? আর তুমি একজন পতিতা হয়ে আমাকে ঘরে এনে আসন দিয়েছো? উঠে দাঁড়িয়েছে ব্রাহ্মণ। ছি 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 ছি, আমাকে এক্ষুনি আমার গঙ্গা স্নানে যেতে হবে। হ্যাঁ, নইলে আমার তো দেহটাই অশুদ্ধ হয়ে গেছে। পতিতার বাড়িতে এসে বসেছি, উঠে দাঁড়িয়েছে। প্রভু যদি আপনি এই আসন গ্রহণ করেন, যদি এই আসনে আপনি বসেন, তাহলে আপনাকে 10টা স্বর্ণ মুদ্রা দেব। বলছে 10টা স্বর্ণ মুদ্রা যখন দেবে তখন একটু বসেই যাই। হ্যাঁ, থাকবো না, দরকার হয় একটু বসেই তো যাই। মেয়েটা প্রশ্ন করছে, আচ্ছা আপনি কোথায় যাবেন প্রভু? বলে আমার বাবা প্রশ্ন করেছে যে পাপের বাপকে, তাই সেইটা জানার জন্য আমি কাশিতে যাচ্ছি। মেয়েটা মাথায় হাত দিয়ে বললে, হায় 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 হায়, আরে বাবা এই প্রশ্নের উত্তর তো আমার জানা আছে, তাহলে আপনি কেন কষ্ট করে ওই কাশিতে যাবেন? আমি জানি এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। ও তুমি জানো? হ্যাঁ গো, তাহলে আমি আর যাব না কাশিতে। বসে পড়েছে বাবা। রাত হয়ে আসছে। মেয়েটা প্রশ্ন করছে, আচ্ছা প্রভু আপনার সেবা কি হবে? ছি 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 ছি, সেবার কথা বলো না। আমি একজন পতিতার বাড়িতে সেবা করতে পারবো না। বুঝতে পেরেছি, ঠিক আছে, তো সেবা নিতে পারবো না। প্রভু যদি আপনি আজকে আমার বাড়িতে একটু প্রসাদ পান, একটু সেবা যদি পান, আপনাকে আমি 20টা স্বর্ণ মুদ্রা দেব। আর এই কথা আমি আর আপনি ছাড়া তো আর কেউ জানে না। আপনার ক্ষতি কিসের? ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, তাই তো, কথাটা মন্দ না। হ্যাঁ, আমরা দুজন ছাড়া তো আর কেউ জানে না। 20টা একটুখানি খাবার জন্যে যদি 20টা স্বর্ণ মুদ্রা পাই বাবা, এর চেয়ে আর পাবার কি আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যদি তুমি জোগাড় করে দিতে পারো, আমি নিজের হাতে রন্ধন করব। ব্রাহ্মণ বলছে। মেয়েটা সবকিছু জোগাড় করে এনে দিয়েছে বাবা।
হ্যাঁ, জোগাড় করে এনেই ব্রাহ্মণের সামনে দিয়েছে। ব্রাহ্মণ রন্ধন করতে যাবে, মেয়েটা বললে 30টা স্বর্ণ মুদ্রা দেব যদি আমাকে রন্ধন করতে দেন। 30টা? বলছি তোমাদের আশেপাশে আমাকে কেউ দেখবে না তো? বলে না না, কেউ দেখবে না। তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমার রন্ধন সমাপ্ত হয়েছে, পারস সাজিয়ে দিয়েছে ব্রাহ্মণের সামনে। ব্রাহ্মণ যেই হাত দিতে যাবে, মেয়েটা বলে উঠল, প্রভু আমার আরেকটা শেষ আর্জি। কি? আমার শেষ আর্জি হচ্ছে, আমার মনের বড় ইচ্ছা, খুব আশা হয়েছে ঠাকুর, আমার মনে বিরাট ইচ্ছা হয়েছে। বলো কি? বলছিলাম আমি তো বসতে দিলাম, আমি নিজের হাতে রন্ধন করে দিলাম, আমার মনের বড় ইচ্ছা, আপনি তো প্রভু, হ্যাঁ আপনি ব্রাহ্মণ, আর বৈষ্ণব সেবা তো সবার ভাগ্যে জোটে না, তাই আমার মনের বড় ইচ্ছা, আমি আপনাকে এটা নিজের হাতে খাইয়ে দেব। তুমি কি মনে করেছো? তুমি কি ভাবছো আমার মাথায় কিছু নেই, আমি পাগল হয়ে গেছি? আচ্ছা ঠিক আছে প্রভু, আপনি ভেবে দেখুন, আমি মাত্র 1 গ্রাস দেব, একবার 1 গ্রাস একটুখানি নিয়ে 1 গ্রাস দেব, তার জন্যে 50টা স্বর্ণ মুদ্রা দেব। 1 গ্রাস দেব। হ্যাঁ, ব্রাহ্মণ মনে মনে ভাবছে যে 1 গ্রাস যদি আমি পাই, কেউ তো আর দেখছে না, অসুবিধা কিছু নেই, কালকে গঙ্গা স্নান করে নেব, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অনেক রাত হয়েছে, কেউ দেখতে পাচ্ছে না। ঠিক আছে, কিন্তু 1 গ্রাসের বেশি কিন্তু দেবে না। বলছে ঠিক আছে। মেয়েটা যেই 1 গ্রাস তুলে দিতে গেছে, ওমা দেখবে কারো বদনে, কারো মুখে যদি প্রসাদ তুলে দিতে যাও বাবা, তুমি হাতটা নিয়ে যখন যাবে, সেও কিন্তু মুখটা বাড়িয়ে হা করবে, তাই তো? হা না করলে কোথায় দেবে? ব্রাহ্মণ যখন হা করে মুখটা বাড়িয়েছে, মেয়েটা প্রসাদটা তুলে দিতে গেছে, হা করে এগিয়ে এসেছে। দেখো কি মুহূর্ত বাবা! ঠিক এই মুহূর্তে মেয়েটা খাবারটা নিচু করে ফেলে দিয়েছে। উঠুন, উঠুন, এভাবে তুমি আমার মুখের গ্রাসটা কেড়ে নিলে? আমি বলছি আপনি উঠুন। কেন উঠবো? আগে উঠে দাঁড়ান, তারপর বলছি। আমার ব্রাহ্মণ যেই উঠে দাঁড়িয়েছে, বলছে আপনি বুঝতে পেরেছেন যে পাপের বাপকে? আমার তোমরা বুঝতে পেরেছো? আমার এদিকের মায়েরা বলো, পাপের বাপকে? আসতে এইদিকে বলো। বলে আপনি বুঝতে পেরেছেন ঠাকুর? বললে আমি এতক্ষণ বুঝিনি, তবে যখনই তুমি প্রশ্ন করলে তখনই বুঝতে পারলাম যে ঠিক বলেছো, পাপের বাপ হচ্ছে লোভ। দেখবে লোভই কিন্তু মামা যত পাপের দিকে আমাদের নিয়ে চলে যায়, ঠিক তো নাকি? এই লোভ আমাদের ভেতরে যত বাবা, পাপের ভাগটা তত বেশি বেড়ে যায়। এই লোভের থেকে কিন্তু পাপের জন্ম নেয়। তাহলে পাপের বাপকে লোভ। তো যাই হোক, বলে শোনো, এই যে যখনই বাবা 2 বছর হয়ে গেছে, একদিন অর্জুন বলে উঠল, শোনো চিত্রাঙ্গদা। হ্যাঁ বলো স্বামী, তুমি যা বলবে শুনবো। শুনবে তো? হ্যাঁ শুনবো। তাহলে ঘরের দরজাটা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিয়েছে। আচ্ছা স্বামী, এখন কটা বাজে? 2টো বেজে গেছে। তুমি
তো অন্য অন্য দিন 9টা সাড়ে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ো, আজকে 2টো বেজে গেছে, ঘুমালে না? বলে একটা কথা বলার জন্য ঘুমানো হয়নি। কি কথা? শোনো, আমার 12 বছর বনবাস শেষ হয়ে গেছে, তাই এবার আমার ঘরে চলে যাবার পালা। চিত্রাঙ্গদা বললে এটা তো ভালো কথা, তাহলে আমিও তো যাব। বলে না, তুমি যাবে না? কেন যাব না? আমি তোমার সহধর্মিনী, আমি যাব না কেন? বলে তোমার যাওয়া হবে না। কেন হবে না? কেননা তুমি একটা ছোট জাতের মেয়ে। আমার চিত্রাঙ্গদার চোখের জলে বুক ভেসে যায়, বুক ভেসে যায়। মনে মনে চিন্তা করে, চোখের জলে বুক ভেসে যায় বাবা, মনে মনে চিন্তা করে যে এতদিন তো জাতপাতের বিচার করেনি, আজকে জাতপাতের বিচার করলো। তবে জাতের কথা যখন উঠেছে, তাহলে আমি যদি সঙ্গেও চলে যাই, কোনোদিন আমাকে স্ত্রী বলে মানতে পারবে না, তাই আমি যাব না। বেশ তো স্বামী, তুমি চলে যাও, চলে যাও তুমি। আমি যাব না। অর্জুন প্রভাতকালে যখন চলে গেল, আমা 1 দিন 2 দিন 5 দিন সবার মুখে মুখে যখন চিত্রাঙ্গদা শুনতে থাকে, কলঙ্কিনী কুলঠা নিজের স্বামীকে হারিয়ে ফেলেছে, কোথায় গেছে সেও নিজেও জানে না। মনে মনে ইচ্ছে করলো যে প্রাণটা রাখবো না, কোথায় গেল? ভাবলো যে আমি আত্মহত্যা করব। যেই না আত্মহত্যা করবার জন্যে জলাশয়ে নেমেছে, হাঁটু জল, কোমর জল, গলা জলে যখন নেমেছে, দৈববাণী হলো, কে যেন বলে উঠল, তুমি মরে যেও না, তুমি বলো তুমি মরে যেও না, মরে যাইও না। তুমি মরে যাইও না। আমি যে তব সন্তান। তুমি মরে যাবে, শুধু তুমি মরবে না, আমাকেও তো মেরে ফেলবে। হ্যাঁ, জন্ম নেবার আগে তুমি আমায় মেরে ফেলো, আমায় মেরে ফেলো না। আত্মহত্যা মহাপাপে তুমি মরে যেও না মা। গাব কৃষ্ণ ভজন করবার তারে এসেছি আমি তোমার এই উদরে, কৃষ্ণ ভজন করব। আমায় মেরো না। আমা চিত্রাঙ্গদা প্রথম জানতে পারলো যে সে গর্ভবতী। তার আগেই তো অর্জুন চলে গেছে বাবা, তাই অর্জুনও জানে না তার ছেলে আছে। ঠিক 10 মাস 10 দিন পূর্ণ হওয়ায় চিত্রাঙ্গদার একটি সন্তান, পুত্র সন্তান জন্ম নিয়েছে, নাম তার বক্রবাহন। 1 বছর 2 বছর 5 বছর করতে করতে বাবা আজকে ছেলেটার 20 বছর বয়স। আর এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পরে বাবা সেই জায়গাতে আবার ফিরে এলাম। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হবার পরে যুধিষ্ঠির যখন সিংহাসনে বসেছিল, একটা যজ্ঞ করেছিল বাবা। যজ্ঞটার নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। ঘোড়া ছেড়ে দিয়েছিল একটা, সেই ঘোড়াটা ছুটতে 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 ছুটতে
ওই মণিপুরেই এসেছিল। রাধে। এটা আমাদের সবার জানা বাবা, যজ্ঞের ঘোড়া যদি কেউ ধরে রাখে তাহলে তার সঙ্গে যুদ্ধ হয়, তাই তো? ত্রেতা যুগ থেকে এটা হয়ে আসছে বাবা। তো যাই হোক, হঠাৎ করে ওই বক্রুবাহন এত সুন্দর একটা ঘোড়া দেখে ধরে এনেছে মা। হ্যাঁ, যখন ধরে এনেছে মায়ের কাছে দিয়েছে। আমা দেখতে দেখতে কিন্তু 20 বছর হয়ে গেছে, মা বাবাকে ভুলে গেছে ছেলে পেয়ে। 20 বছরের ছেলে যার আছে বাবা, স্বামী তো কবেই ছেড়ে চলে গেছে, তার আর মনে নাই। ছেলেটা যখন ঘোড়া ধরে এনেছে বাবা, এনে ডাক দিল, ও মা, মা। দেখেছো, ছেলেটার জন্য একটু ঠাকুর ঘরেও যেতে পারে। কি হয়েছে রে, কি হয়েছে? ও মা ঘোড়া মানে কি তুই ঘোড়া নাকি? কি হয়েছে কি? না মা ঘোড়া বলে দো। বাহ, ঘোড়াটা তো খুব সুন্দর। হ্যাঁ রে, তুই ধরেছিস? দেখ, তুই কিন্তু এখন রাজা হয়েছিস, আমার মনে হচ্ছে এই ঘোড়াটা যজ্ঞের ঘোড়া। হ্যাঁ, তুই তো ধরেছিস বাবা, যুদ্ধ টুদ্ধ করিস না, পারবি? তা বলছি, ওই ঘোড়াটা কে পাঠিয়েছে দেখ, চিরকুটে লেখা আছে, দে তো দেখি। ছেলেটা বলে উঠলো, মা এই না, তুই নামগুলো বল না। বলছি কাদের নাম, কোথাকার? বললে মা এটা এসেছে হস্তিনাপুর থেকে। বাবা, সে তো অনেক দূর। হ্যাঁ, আর নাম কি লেখা আছে? বকরু বলে উঠলো, মা নাম লেখা আছে, প্রথমে লেখা আছে যুধিষ্ঠির। ও যুধিষ্ঠির, সে কিন্তু বড় ধার্মিক মানুষ, না তার সঙ্গে যুদ্ধ হলে কোনো অসুবিধা নেই। আর কোনো নাম আছে? বলে আরেকটা নাম আছে, যার নাম হচ্ছে ভীম। ও বাবা, এ তো একটু ভয়ানক ব্যাপার আছে, ভীম তো খুব যোদ্ধা। তাহলে আর কারো নাম নেই? বলছে আছে গো, 5 জনের নাম আছে। রাধে। যুধিষ্ঠির, ভীম, এরপরে আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। চিৎকার করে উঠেছে, মা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দে ওই ঘোড়া, ছেড়ে দে, ছেড়ে দে বাবা ওই ঘোড়া, তুই ছেড়ে দে। তুই জানিস না ওই অর্জুন কত বড় যোদ্ধা। রাধে। মায়ের মনটা, অন্তরটা কেঁদে উঠেছে, মনে পড়ে গেল, মনে পড়ে গেল সেই 20 বছর আগের কথা। আগে কথা। ছেড়ে দে বাবা ওই ঘোড়াটা, তুই ছেড়ে দে। মনে মনে মা ভেবে নিল, অর্জুন ওর পিতা, আর সে কত বড় যোদ্ধা আমি জানি। ছেলের সঙ্গে যদি যুদ্ধ হয়, বাবাও জানে না তার ছেলে, ছেলেও জানে না তার বাবা, তাহলে বাবা যদি বড় যোদ্ধা হয়, বাবার হাতে ছেলের মৃত্যু হবে, আর ছেলে যদি বড় যোদ্ধা হয়, ছেলের হাতে বাবার মৃত্যু হবে। ছেড়ে দে। থামো মা, দাঁড়াও 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 দাঁড়াও। বলছি, যুধিষ্ঠির নাম বললাম, তুমি কিছু বললে না, বললে না। ভীমের নাম বললাম, কিছু বললে না। যেই অর্জুনের নাম বলেছি তুমি চমকে উঠেছো। কেন এত শিহরণ? আমি বুঝতে পেরেছি, আমার মনে হচ্ছে এই অর্জুনের সঙ্গে তোমার পূর্বের কোনো পরিচয় আছে। বলো মা, এত
এতদিন তো তোমার কাছে জানতে চেয়েছিলাম আমার বাবাকে, আর আমি তোমার কাছে জানতে চাইবো না। আজকে তোমার কাছে প্রশ্ন করছি, বলো মা অর্জুনকে? অর্জুন। বলতে পারছে না চিত্রাঙ্গদ, কেননা চিত্রাঙ্গদ প্রতিশ্রুতিবদ্ধ অর্জুনের কাছে যে অর্জুনের কথা যেন আমি কোনোদিন কাউকে না বলি। আমা বলো অর্জুনকে, বলো। বলো অর্জুনকে, আজ তোমায় বলতেই হবে এই অর্জুনকে। তুমি কেন কাঁদলে? অর্জুনের জন্য তোমার চোখে এত জল কিসের? বলো অর্জুনকে, বলো মা অর্জুনকে। মা চিৎকার করে নিজের অজান্তে বলে ফেললো, আমি বলবো না তোর বাবাকে। রাধে। বাহ বাহ বাহ! আমি কি তোমার কাছে একবারও জানতে চেয়েছি মা যে আমার বাবাকে? আমি তো জানতে চেয়েছিলাম যে অর্জুনকে। ছুটতে ছুটতে চিত্রাঙ্গনা চলে গেল কৃষ্ণের কাছে। সেই মাটির প্রতীপ কৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়েছে। কৃষ্ণ, আর মাটির ঠাকুর হয়ে থাকিস না, আর পাথর হয়ে থাকিস না। এবার বলে দে আমি কি করব, বলে দে না কৃষ্ণ, একবার বলে দে আমি কি করব। যা হয়ে যায় যাক, ছেলেকে আমি মিথ্যে বলতে পারবো না। এদিকে বগ্রু কিন্তু মাকে ডেকে বললে, শোনো মা, এই যে তুমি চিন্তা করো না, আমাকে যুদ্ধে যেতেই হবে, আমার ডাক এসেছে। রাধে। আমার ডাক দিয়েছে কারা? না, ওই ঘোড়া অন্বেষণে এসেছিল বগ্রুর পিতা, তার বাবা অর্জুন। রাধে। কিন্তু সঙ্গে কৃষ্ণ ছিল, সঙ্গ ছাড়া হয়নি। সেই দিন কৃষ্ণ আমার ভগবান মনে মনে বলেছিল, অর্জুন তুমি যে বড় যোদ্ধা, এই যে তোমার অহংকার, এই দর্প চূর্ণ করবার জন্যে আজকের দিনে তোমার সঙ্গে আমি থাকবো। রাধে। আমার কি করলে? দুজনে যখন ছুটতে ছুটতে এসেছে, কৃষ্ণ সানে অর্জুন মণিপুরে গেল। কৃষ্ণ সনে অর্জুন মণিপুরে গেল। আর কৃষ্ণ সনে অর্জুন মণিপুরে গেল। কৃষ্ণ সানে অর্জুন মণিপুরে গেল। কৃষ্ণ সনে অর্জুন মণিপুরে গেল। কৃষ্ণ সানে অর্জুন মণিপুরে গেল। কৃষ্ণ সনে অর্জুন মণিপুরে গেল। কৃষ্ণ সানে অর্জুন মণিপুরে গেল। কৃষ্ণ সনে অর্জুন মণিপুরে গেল। আমার গোবিন্দের সঙ্গে অর্জুন মণিপুরে এসেছে। হ্যাঁ, এই সেই মণিপুর, আহা, এই সেই মণিপুর। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে মনে চিন্তা করছি। অর্জুন বলছে, প্রভু আর কত দূর? কি বললে? বললাম সখা, এই জায়গাটা আমার কেমন চেনা চেনা লাগে। সর্বনাশ! অর্জুনের যদি মনে পড়ে যায় যে এইটা মণিপুর, হ্যাঁ, আর ওই বলছি যদি ওর মনে পড়ে যায় চিত্রাঙ্গদার কথা, তাহলে আজকে তো যার সঙ্গে যুদ্ধ হবে সে হচ্ছে চিত্রাঙ্গদার ছেলে, মানে অর্জুনের ছেলে। তাহলে পরিচয় যদি হয়ে যায়, ওমা, তাহলে বাবার ছেলে পরিচয় হলে যুদ্ধ হবে? হবে না। আর যুদ্ধ যদি না হয় তাহলে অর্জুনের দর্পটা চূর্ণ হবে না, রাধে। অহংকারটা ভাঙবে না। ভগবান কি করলে? মায়া দিয়ে দিল অর্জুনকে। তার মানে সব ভুলে গেছে, সব ভুলে গেছে বাবা। গোবিন্দ আমার অর্জুনকে দেখিয়ে বলছে, অর্জুন বলছে আর কত দূর?
ও সখা বললে আরে বাবা আর তো বেশি দূরে নয়, আহাই এই সেই মণিপুর, 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 এই সেই মণিপুর। বলে এই তো সেই মণিপুর। হ্যাঁ গো, যেখানে তোমার ঘোড়া আছে সেই মণিপুর। এই সেই মণিপুর। চারিদিকে বাবা সবাই জেনে গেছে যে অর্জুন এসেছে, কৃষ্ণ এসেছে। বগ্র এবার ছুটতে ছুটতে আসছে, হ্যাঁ, আর মা পিছন দিক দিয়ে বলে দিল একবার খুব জোরে চিৎকার করে, বগ্র হস্তিনাপুর থেকে যেই আসুক না কেন, যদি অর্জুন আসে, অর্জুনের সঙ্গে যে থাকবে তাকে একবার প্রণাম করিস বাবা, কেননা অর্জুনের সঙ্গে থাকবে শ্রীকৃষ্ণ। মনে মনে কৃষ্ণকে ডেকে বললে, হে কৃষ্ণ রক্ষা করো তুমি। ছুটতে ছুটতে চলে এলো বগ্রু, হ্যাঁ, এসে দেখছে হ্যাঁ দুজন আছে, হ্যাঁ দুজনের মধ্যে তাহলে একজন কৃষ্ণকে কি শুধু প্রণাম করা যায়? পাশে যে আছে যুদ্ধ করব করব তাতে কি আছে, হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে ও আমার বাপের বয়সী, তাহলে একবার প্রণাম করে নেব বাবা। হ্যাঁ, প্রণাম করাই ভালো। তবে আমি বুঝতে পেরেছি কে কৃষ্ণ, হ্যাঁ ওই কালো ছেলেটাই কৃষ্ণ। যে ময়ূর চাষ মাথায় ছুটে যে প্রণাম করে নিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমস্তুতে। প্রণাম করে নিয়েছে। পাশে অর্জুন দাঁড়িয়েছিল, অর্জুনকে প্রণাম করতে গেছে বাবা, যে স্পর্শ পেয়েছে অর্জুন চমকে উঠেছে। ও সখা বলছি, এই যে ছেলেটা আমায় প্রণাম করলো, আমার যেন কেমন এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি বলতে চাইছো? না আমি কিছু বলতে চাইছি না, হ্যাঁ কিন্তু ছেলে ভগবান এবার একটু রাগিয়ে দেবার জন্য অর্জুনকে বলছে, হ্যাঁ গো অর্জুন তুমি কি ভাবছো যে তোমার একটা ছেলে এখানে আছে? হ্যাঁ ও কেন বলো তো তোমার পায়ে ধরেছে এসেই? বলে সে তো সখা তোমার পায়েও ধরলো। বলে আমার পায়ে তো সবাই ধরে গো, কিন্তু তোমার পায়ে তো আমার সামনে কেউ ধরে না। হ্যাঁ তাহলে তোমার পায়ে কেন ধরলো তুমি বুঝতে পারলে না? বলে কেন সখা? তোমার পায়ে ধরেছে তার মানে বলতে চাইছে যে তুমি আমার বাবার মতো, তুমি যেন ওর সঙ্গে যুদ্ধ না করো। অর্জুন বললেন না না সেটা হবে না, ওটা হবে না, যুদ্ধ তো ওকে করতেই হবে। আর ওর মায়ের এত খারাপ শিক্ষা কেন? যার সঙ্গে যুদ্ধ করতে এসেছে তাকে প্রণাম। আমার ওই যে মায়ের কথা যেই বলেছে বাবা বক্রু আরো রেগে গেছে। বলে শোনো, আমি যুদ্ধ করবার জন্য এসেছি, যুদ্ধ করব বলে এসেছি। আমার বগ্রু অর্জুনের দুজনের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে বাবা, তুমুল যুদ্ধ, সেই যুদ্ধে প্রথম মানে বগ্রু অর্জুনকে এমন একটা বাণ দিয়ে আঘাত করেছে বাবা, অর্জুনের মাথা থেকে ধড় আলাদা হয়ে গেল। ঠিক এমন সময় ছুটতে ছুটতে এলো চিত্রাঙ্গনা। আমার ছুটে এলো বগ্রুর দিকে, দেখতে পেয়েছে স্বামীর প্রাণ চলে গেছে। শোন শোন বগ্রু, যে স্বামীকে বাঁচিয়ে রাখার জন্যে তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম শাখা সিঁদুর ছুঁয়ে,
যাকে বাঁচিয়ে রাখার জন্য এতদিন আমি ওই কথা গোপন করেছিলাম, আজকে তোকে বললাম শোন বকরু, যাকে তুই আজকে হত্যা করেছিস সে আর কেউ নয়, সে আমার স্বামী, সে তোর পিতা। রাধে তবে যাকে বাঁচিয়ে রাখার জন্য আজও তোকে কোনোদিন বলিনি যে ওটা তোর পিতা অর্জুন, তাকেই যখন তুই হত্যা করেছিস তাহলে এই পৃথিবীতে তোরও বেঁচে থাকবার কোনো অধিকার নাই। মহাভারতের পাতায় যেমন বড় বড় করে লেখা থাকবে ছেলের হাতে পিতার মৃত্যু, ঠিক তেমনি একেবারে শেষ পৃষ্ঠাতে লেখা থাকবে মহাভারতে মায়ের হাতে সন্তানের মৃত্যু। ছেলেকে যখনই মারতে যাবে ভগবান শ্রীকৃষ্ণ চিত্রাঙ্গদার হাতটি চেপে ধরেছে। কি করছো? ছেড়ে দাও কৃষ্ণ, ছেড়ে দাও। কই এতদিন তো তুমি আসনি, চিত্রাঙ্গদা তুমি ভাবছো তোমার স্বামী মারা গেছে? না গো, যার সখা আমি কৃষ্ণ, শোনো মারা গেছে কে জানো? অর্জুনের অহংকার। রাধে ও এতদিন বারবার বলেছে না যে আমার মতো বড় যোদ্ধা নাই, তাই ওকে আজকে দেখিয়ে দিলাম যে ওর থেকে ও যদি যোদ্ধা হয় তোর ছেলে মহাযোদ্ধা। বলে চলে যাও উলুপমণির কাছ থেকে যে পরশমণি আছে এনে অর্জুনের শিরে পরশ করলে অর্জুন প্রাণ ফিরে পাবে। রাধে যেমন কথা তেমন কাজ বাবা। অর্জুন চেতন ফিরে পেল, আর যখনই উঠে দাঁড়িয়েছে অর্জুনের তো আর সেই মায়া নাই, অর্জুন চিনতে পেরেছে চিত্রাঙ্গদাকে। ও সখা, সখা এই দেখো, চেয়ে দেখো, এই যে চিত্রাঙ্গদা আমার স্ত্রী। ভগবান বললে তোমার স্ত্রীকে তুমি চিনেছো, কিন্তু যার সঙ্গে তোমার যুদ্ধ হয়েছে তাকে চেনো? বললে না তো সখা। এটাকে এই মণিপুরের রাজা? বলে মণিপুরের রাজা বটে, কিন্তু এই ছেলেটা তোমারই ছেলে। ও তাহলে বিশ্বজননী মা গঙ্গা আমায় যে অভিশাপ দিয়েছিল সেটা ঠিক। কই তুমি তো আমায় আগে বলনি? ভগবান বললে আমি যদি তোমায় বলে দিতাম তাহলে তোমার এই অহংকারের পতন হতো না। ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারে না বাবা। হ্যাঁ, সব সইতে পারে, ভগবান শুধু চোখের জল সইতে পারে না। তো যাই হোক, ভগবান ভক্তকে কৃপা করলেন। বৈষ্ণব কি বললে? ভক্ত ভগবানের মিলন হইল, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানের মিলন হইল, বদন ভরে সবাই মিলে হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, বদন ভরে সবাই মিলে হরি হরি বল। বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল।